নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন। প্রিয় দর্শক, আমি উপস্থাপন করব দোয়া কবুল হওয়ার শর্তগুলো সম্পর্কে। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, কিন্তু অনেক সময় দেখি আমাদের দোয়াগুলো কবুল হয় না। দোয়া কবুল হতে হলে যে শর্তগুলো প্রয়োজন তা হলো: নাম্বার 1, হারাম খাদ্য ও পোশাক থেকে নিজেকে বিরত রাখা। নাম্বার 2, হারাম উপার্জন থেকে বিরত থাকা। নাম্বার 3, দোয়ার পূর্বে কিছু নেক আমল বা দান সদকা করা। নাম্বার 4, পরিপূর্ণ ঈমানের সাথে কবুল হওয়ার আশায় দোয়া করা। নাম্বার 5, অন্তর থেকে দোয়া পাঠ করা। আমরা যখন দোয়া করব শুধু তাড়াহুড়া করে না, দোয়া করার সময় অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব। নাম্বার 6, দোয়ার ফলাফল লাভের জন্য তাড়াহুড়া না করা। নাম্বার 7, সুখ দুঃখ সর্বাবস্থায় দোয়া করা। দোয়া কবুল হতে হলে এই বিষয়গুলো আপনার বিবেচনা করবেন। সেগুলো কি? নাম্বার 1, হারাম খাদ্য ও পোশাক থেকে নিজেকে বিরত রাখা। নাম্বার 2, হারাম উপার্জন থেকে বিরত থাকা। নাম্বার 3, দোয়ার পূর্বে কিছু নেক আমল বা দান করা। নাম্বার 4, পরিপূর্ণ ঈমানের সাথে কবুল হওয়ার আশায় দোয়া করা। নাম্বার 5, অন্তর থেকে দোয়া পাঠ করা। নাম্বার 6, দোয়ার ফলাফল লাভের জন্য তাড়াহুড়া না করা। নাম্বার 7, সুখ দুঃখ সর্বাবস্থায় দোয়া করা। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন আমলের বিষয়গুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।